কল্পনা করুন এমন একটি ঢেউ যার ভয়াবহ শক্তিতে পুরো একটি শহর পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। একটি শক্তি যা বহু বছর ধরে উপকূলীয় সভ্যতাগুলিকে আতঙ্কিত করে রেখেছে। হাই, ওয়েলকাম টু বং ফরমেশন। 2004 সালের 26শে ডিসেম্বর বিশ্ব একটি দুঃস্বপ্নর চেয়েও ভয়াবহ দুর্যোগের সম্মুখীন হয়। সুমাত্রার কাছে 9.1 মাত্রার এক ভূমিকম্প ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সুনামির সৃষ্টি করে। কয়েক ঘন্টার মধ্যেই 14টি দেশে 2,30,000 মানুষ প্রাণ হারায়। গ্রাম শহর সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়ে। এমনকি 7,000 কিলোমিটার দূরে অবস্থিত সোমালিয়াতেও শত শত মানুষ প্রাণ হারায়। থাইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে ইন্দোনেশিয়ার দূরবর্তী দ্বীপগুলি পর্যন্ত এই প্রলয়ের ভিডিও দেখে বিশ্ব আতঙ্কে কেঁপে উঠেছিল। এই দুর্যোগ তৎকালীন সতর্ক ব্যবস্থার ত্রুটিগুলি সবার কাছে তুলে ধরেছিল, যার ফলে এক নতুন সতর্ক ব্যবস্থা ইন্ডিয়ান ওশান সুনামি ওয়ার্নিং সিস্টেম গঠন করা হয়েছিল। ঐতিহাসিক রেকর্ড মতে আমাদের জানা প্রথম সুনামি ঘটেছিল খ্রিস্টপূর্ব 426 সালে। এই নথিতে গ্রিক ইতিহাসবিদ থুসিডাইডিস গ্রিসের উপকূল ধ্বংসকারী এক রহস্যময় সমুদ্র উত্থানের বর্ণনা দিয়েছিলেন। 1700 সালের ক্যাসকাডিয়া ভূমিকম্পের জন্য জাপানে একটি সুনামি আছড়ে পড়ে, কিন্তু তখন কেউ এই সুদূরের ভূমিকম্প আর মারণ ঢেউয়ের মধ্যে সম্পর্ক বুঝতে পারেনি। তাই মানুষের ধারণা ছিল সুনামি হলো এক ঐশ্বরিক শাস্তি। কিন্তু বিংশ শতাব্দীতে ভূমিকম্পবিদরা সুনামির মূল কারণ খুঁজতে সক্ষম হয়, যা মানুষের কুসংস্কারকে ভেঙে ফেলে। জাপানিজ শব্দ সুনামি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, যেখানে সু মানে বন্দর এবং নামি মানে ঢেউ। কিন্তু প্রশ্ন হলো, কি করে একটি শান্ত সমুদ্র মৃত্যুর ঢেউয়ে পরিণত হয়? সমুদ্রের সাধারণ ঢেউ সৃষ্টি হয় বায়ু প্রবাহের কারণে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সুনামিগুলি সৃষ্টি হয় মেগাথ্রাস ভূমিকম্পের কারণে, যেখানে একটি টেকটনিক প্লেট অন্যটির নিচে চাপা পড়ে সমুদ্রের জলে শকওয়েভ সৃষ্টি করে। 1960 সালের চিলির ভূমিকম্প ছিল রেকর্ড 9.5 মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, আর এটি একটি বিধ্বংসী সুনামির জন্ম দিয়েছিল, যা প্রশান্ত মহাসাগর পেরিয়ে জাপানের উপকূলে গিয়ে আছড়ে পড়েছিল। কিন্তু শুধু ভূমিকম্প নয়, সুনামি সৃষ্টির আরো অনেক কারণ হতে পারে, যেমন আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যেমনটি ঘটেছিল 1883 সালের ক্রাকাতোয়াতে, আর জলের নিচের ধস, যেমনটি 1929 সালে কানাডার গ্র্যান্ড ব্যাংকস বিপর্যয়ের ক্ষেত্রে দেখা গেছিল। 2011 সালের 11ই মার্চ জাপান তার সবচেয়ে খারাপ দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিল। 9.0 মাত্রার একটি ভূমিকম্প জাপানের ফুকুশিমায় এক ভয়াবহ সুনামির সৃষ্টি করে। এই ঢেউয়ের উচ্চতা প্রায় 40 মিটার পর্যন্ত পৌঁছেছিল, যা নিজের সাথে গাড়ি, বিল্ডিং, এমনকি সম্পূর্ণ ট্রেন ভাসিয়ে নিয়ে গেছিল। এই ঘটনায় প্রায় 20,000 মানুষ প্রাণ হারিয়েছিল। আর ফুকুশিমা দাইচি পারমাণবিক বিপর্যয় একটি রেডিও অ্যাক্টিভ এক্সক্লুশন জোন তৈরি করেছিল। এই অঞ্চলটি আজও বসবাসের জন্য অযোগ্য। এই অকাল মৃত্যু এবং মর্মান্তিক ক্ষয়ক্ষতি সবসময় এক প্রশ্ন তুলে ধরে: সুনামির ভবিষ্যৎবাণী কি করা সম্ভব? বলা যেতে পারে আমরা এই কাজে আগের থেকে অনেক উন্নতি করেছি। বিজ্ঞানীরা এখন এআই চালিত মেকানিজম, গভীর সমুদ্র সেন্সর এবং স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে রিয়েল টাইমে ঢেউ শনাক্ত করতে পারে। ডার্ট বা ডিপ ওশান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি সিস্টেম হলো প্রশান্ত মহাসাগরে ভেসে থাকা একটি মেকানিজম, যা জলের চাপ পরিবর্তন শনাক্ত করে তাৎক্ষণিক অ্যালার্ট পাঠাতে পারে। অন্যদিকে জাপান বিশাল সি ওয়াল বা সমুদ্র প্রাচীর বানিয়েছে। এগুলির উচ্চতা প্রায় 40 ফুট পর্যন্ত হয়। তার সাথে আছে এআই চালিত ইভ্যাকুয়েশন সিস্টেম, যা রিয়েল টাইম ডেটার ভিত্তিতে দ্রুততম পালানোর রাস্তাটা দেখিয়ে দেয়। এমনকি সোশ্যাল মিডিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ভূমিকম্পের মুহূর্তের মধ্যেই অটোমেটেড সতর্ক বার্তা এখন ফোনে পাঠানো সম্ভব। অন্যদিকে অনেক নতুন প্রকল্প, যেমন সুনামি প্রুফ ভাসমান শহর এবং
ভার্টিক্যাল ইভ্যাকুয়েশন টাওয়ার ইন্দোনেশিয়া ও উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলিতে পরীক্ষা করা হচ্ছে। আমরা সুনামি থামাতে না পারলেও এই আবিষ্কারগুলি আমাদের প্রাণ রক্ষার সুযোগ করে দিচ্ছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে।